আজ মেয়ের প্রথম দিন স্কুল খুলেছিল, তো ঠিক স্কুলে বেরোনোর আগের মুহূর্তে ওর কিছু শারীরিক সমস্যা দেখা দেওয়ার কারণে ওকে দুখানা ওষুধ খাইয়ে আমি ছেড়ে দিলাম। ওকে ছেড়ে দেওয়ার পরে নিজে রেডি হব আমার নিজের বেরোনোর জন্য। তো হয় না যে যারা খুব পরিশ্রমী মানুষ হন তাদের সারাটা দিন কীরকম ম্যাজিকের মতো কেটে যায়, সকালটা শুরু হয় আর হঠাৎ করে রাতটা চলে আসে, মাঝখানে সারাটা দিন কীভাবে যেন ম্যাজিকের মতো ভ্যানিশ হয়ে যায়। তো যাই হোক আজকে আমার জীবনে ঘটেছিল একটা এমন ঘটনা, হয় না যে অনেক সময় মানুষরূপী ভগবানেরাও সামনে চলে আসেন। তো আজকে যখন আমি বেরিয়েছিলাম আমার পার্সটা বাড়িতে ফেলে চলে গিয়েছিলাম, তো একজন রিক্সা কাকু যার রিক্সাতে আমি উঠেছিলাম ওনাকে জানাতে উনি বললেন, তোমার কত টাকা লাগবে বলো, আমি দিচ্ছি, তুমি আমাকে পরে দিয়ে দিও। তো জানাতে উনি প্রথমে 100 টাকা এবং পরে আরও 50 টাকা দিয়ে আমাকে সাহায্য করেছিলেন। সত্যি এই কৃতজ্ঞতা ভোলার মতো না। তো যাই হোক আমি পৌঁছে গিয়েছিলাম আর ফিরতি পথে পেয়ে গিয়েছিলাম একটা সরকারি বাস। তো আজকে আমি সামনে বাসটা পেতে উঠে পড়েছিলাম। তো এখন হয়েছে না যে সরকারি বাসে মহিলাদের কনসিডার চলছে, তো আমি ভাড়া দিতে গিয়েছিলাম কিন্তু নিলেন না। তবে একটা জিনিস সবাইকে জানাই যারা এখনও পর্যন্ত ওঠেননি, এই বাসে ওঠার পরে এখন মহিলাদের যেহেতু কনসিডার চলছে তো ভোটার কার্ড কি আধার কার্ড যাই হোক কিছু ক্যারি করতে হচ্ছে। আমি জানতাম না এবং যেহেতু আজকে আমি পার্সটা ফেলে এসেছিলাম আমার কাছে কোনোটাই ছিল না। তো এদিকে আমার বর চলে এসেছে, এখানটার থেকে আমি ওর সঙ্গে গাড়িতে করে বাড়িতে পৌঁছাবো। বাড়িতে পৌঁছে ফ্রেশ হয়ে নিজে একটু খেয়ে টেয়ে নিয়ে আমি তো এসে গেলাম রান্নাঘরে। আজকে একদম লাইট রান্নাই করব, কদিন ধরে হাবিজাবি অনেক কিছু হয়েছে। তো মেয়েটাও আজকে স্কুলে গিয়েছে, ও টিফিনে ভারী কিছু খেয়ে নিয়েছে, বাড়ি এসে ও সেইভাবে খাবে না। এই পাতলা মাছের ঝোল রেগুলারের রুটিনে এটা তো হয়ে গিয়েছে। আরও কিছু টুকিটাকি রান্না সেরে নিয়েছিলাম আর করেছি এখানে একটা আমার সমস্ত সবজি দিয়ে একটা তরকারি হয়েছে। তার কারণ রাত্রিবেলা আমাদের কিছু না কিছু একটা লাগে, তার কারণ আমাদের হাফ হাফ মেম্বার, রাতে কয়েকজন রুটি খান কয়েকজন ভাত খান, এরকম ব্যাপার আছে। যারা রুটি খান তাদের জন্য এরকম একটা সবজি আমাকে করতেই হয়। আর কেটে রেখেছিলাম এরকম শশার টুকরোগুলো। আমার মেয়ে এমনিতে ফল খায় না কিন্তু রিসেন্টলিও ধরেছে এই শশা ওকে কেটে দিয়ে না বেশ মশলা জলজিরা বিট নুন সব দিয়ে যদি মেখে দেওয়া হয় ও এটাকে খুব আনন্দের সঙ্গে খায়। তো আমি এটাকে কেটে রেখে দিয়েছিলাম, বড়গুলো বড়রা খাবে আর ছোটোগুলো ওর জন্য মেখে দেবো। আর আমাকে রান্না করতে দেখে সারাক্ষণ সবাই হয়তো ভাবতেই পারেন যে আমি রান্না ছাড়া হয়তো অন্য কোনো কাজও করি না। একদমই সেটা না, আমি কিন্তু ঘরের অন্যান্য কাজও করি। এই যে এইগুলো সব করে টোরে নিয়ে তারপরে আমি রান্নাঘরে সমস্ত কিছু মিটিয়ে দিয়ে এবারে আমি যাব ঘরের দিকে। ঘরের দিকেও এখন এগুলো সব গুছাতে হবে। তো এরকম প্রত্যেক দিনই নানা রকম অনেক কিছু ঘরের কাজ থেকে থাকে যেগুলো সমস্ত কিছু দেখানোর মতো তো না। তো এগুলো এখন সব গুছিয়ে টুছিয়ে নিয়ে নিজে খাবো কি খাবো না এরকম একটা ব্যাপার হয়ে যায়, তার কারণ মেয়ের রুটিনের সঙ্গে অ্যাডজাস্ট করে চলতে হয়। তো এদিকে গুছাতে গুছাতে মেয়েও দেখলাম যে ফিরে চলে আসছে আর ওর ঠাকমা রেগুলারেরই নামে ওকে নিতে। তো ফেরার পর ও ফ্রেশ হয়ে যাওয়ার পরে ওকে শশাগুলো মেখে আজকে দিয়ে দিয়েছিলাম খাওয়ার জন্য।